সাধারণের জীবন চালনা কিংবা প্রযুক্তি এগিয়ে নেবার ক্ষেত্রে অর্ধপরিবাহী যন্ত্রাংশ কিংবা সেমিকন্ডাক্টরের ব্যবসাতে হিস্সা নিয়েছে বাংলাদেশ। তবে বৈশ্বিক $700 বিলিয়ন এই বাজারে বাংলাদেশের অবস্থান অতি নগণ্য। ১.৫ দশকের পথ চলাতে সীমাবদ্ধতা থেকে সঙ্গী করেই দেশে এখন পর্যন্ত $15 থেকে $20 মিলিয়ন বাজার তৈরি হয়েছে। অবশ্য নতুন বিনিয়োগ এবং নীতি সুবিধা নিয়ে এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। ইফতেখার আলমের রিপোর্টে বিস্তারিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মোবাইল ফোন থেকে শুরু করে গৃহস্থালী পণ্য প্রায় সবকিছুই এখন অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের দখলে, যা তৈরি করে এনভিডিয়া, TSMC, ইন্টেল কিংবা স্যামসাং করছে বিশ্ব শাসন। 2025 সালে এ বাজারের আয়তন হবে $700 বিলিয়ন। গড়ে 8.5% প্রবৃদ্ধিতে 2029-এ যা পৌঁছাবে ট্রিলিয়নের ঘরে। কৌশলগত কারণে চিপ বানানোর প্রক্রিয়া ও কারখানা স্থাপন বেশ ব্যয়বহুল, তাই ডিজাইনের মতো সূক্ষ্ম কাজে নিজেদের অবস্থান তৈরি করছেন দেশীয় উদ্যোক্তারা। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের কাজের পরিমাণ এবং আমাদের পারফরমেন্স তার সাথে আমরা আগাচ্ছি এবং আমরা নিজেদেরকে রেগুলার বেসিসে বলবো যে ইমপ্রুভ করছি। আমরা নিজেদেরকে ট্রেন করছি এবং আমাদের যত ইঞ্জিনিয়ার আছেন সবাইকে একইভাবে ট্রেন করছি, শেখাচ্ছি যেন তাদের কাজগুলো সুন্দর হয়, আমাদের কাজগুলো যেন সুন্দর হয়। এবং সোফার আমরা যেটা দেখছি যে আমাদের কাজ ভালোভাবে রেকগনাইজ হচ্ছে এবং আমাদের কাজ বেশ প্রশংসিত হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরিতে সঠিকভাবে মূল্যায়ন এতদিন হয়নি, ফলে বিশালে বাজারে জায়গা নেওয়াটা বেশ চ্যালেঞ্জের। তারপরও থেমে নেই কার্যক্রম। নতুন পদ্ধতি ও প্রযুক্তির সন্নিবেশন নিয়ে আশাবাদী সকলে। আমরা একেবারে এলিমেন্টারি স্টেজে আছি, এটা লাগিয়ে অনেক বেশি সম্ভাবনা আছে। এবং আপনাকে এক কথায় আমি বললাম যে টেকনোলজি যতদিন থাকবে, ডেভেলপমেন্ট যতদিন থাকবে, সেমিকন্ডাক্টর পর্যায়ে লাগিয়ে চাহিদাটা সবসময়ই থাকবে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এটা সম্ভাবনাটা সর্বদাই থাকবে, রয়েছে, থাকবে। এত বড় বাজারে বাংলাদেশের যাত্রা প্রায় 1.5 যুগ আগে। শত বাধা পেরিয়ে এখন নীতি সহায়তায় চান উদ্যোক্তারা, যাতে রপ্তানির বাজারে হিস্সাটা হতে পারে $1 বিলিয়ন। এখন আমরা এমন একটা ইম্পর্টেন্ট টাইমে দাঁড়ায় আছি যে আগামী 6 থেকে 8 বছরে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গ্রোথ হবে, একটা হিউজ গ্রোথ হবে, যেটা গত 30 বছর হয়নি। এই জন্য প্রত্যেকটা দেশ তৈরি হচ্ছে। মালয়েশিয়া 60,000 লোক তৈরি করতেছে, ভিয়েতনাম 50,000, ইন্ডিয়া প্রায় 3 লক্ষ রিসোর্স তৈরি করতেছে। আমাদের কোনো প্ল্যানিং নেই। এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, কথা বলতেছি, গভর্নমেন্টকে অ্যাওয়ারনেস, গভর্নমেন্ট শুনে বাট হয়তো মনে রাখতে পারে না, হয়তো সামথিং এলস অকুপাই দেয়ার মাইন্ড অ্যান্ড এভরিথিং। সো আমার মনে হয় এই কালচারটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমি আজকাল একটু জোরে কথা বলি যে ভাই শুনতেছেন তো, আর ইউ রেজিস্টারিং দিস মেসেজ যে আমরা অনেকটা টাইম মিস করে যাচ্ছি। এই টাইমে আমাদের খুব কুইকলি তৈরি করতে হবে। আমরা ডেফিনেটলি গভর্নমেন্টের সহায়তা পেলে, আমাদের এখন ক্লোজ টু 500 ইঞ্জিনিয়ার্স, আমাদের গভর্নমেন্ট সহায়তা পেলে হয়তো 1000 কাছাকাছি চলে যেত। AI এর জয় জয়কারের মাঝে প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার বাড়িয়ে $10 বিলিয়ন রপ্তানির স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান ব্যবসায়ীরা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।